নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ৩রা জুলাই সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। দীপা ভিক্টরকে অনেক করে জিজ্ঞাসা করে যে ভিক্টর তুমি কিছু জানলে বলো, কিন্তু ভিক্টর মনে মনে ভাবে আমি কিছু বলতে পারবো না, তাহলে ওরা আমাকে ছাড়বে না। কিন্তু ভিক্টর গিয়ে দীপাকে বলে বৌদিদি তুমি এসব কি বলছো, আমি কিছুই জানি না। তখন দীপা বলে ভিক্টর তুমি যেভাবে ডাক্তারবাবুকে বাঁচিয়েছিলে আবারও যদি কোনো বিপদ হয় ওইভাবেই বাঁচিও। আর ভিক্টর এই কথা শোনা মাত্রই ওখান থেকে বেরিয়ে যায়। আর তিস্তা সোনারূপাকে নিয়ে ভেতর থেকে বেরোয়। আর সোনারূপা মাকে দেখে জিজ্ঞাসা করে যে বাবা খুব মন দিয়ে পড়াশোনা করেছে তাই না? দীপা তখন বলে তোরা তোদের বাবাকে দেখে রাখিস। তখন সোনা বলে কেন মা, তুমি কি আবারও চলে যাবে? তখন দীপা আর কোনো কথা বলতে পারে না। আর তারপর দীপা চলে যায় অর্ণবদের ওখানে। ইরার বৌদি আর অর্ণব হসপিটালে গিয়ে নাটক শুরু করে। আর এদিকে দীপা ঢুকে গিয়ে বলে যে আমি আপনার সাথে রাজি আছি, ওনাদেরকে ছাড়িয়ে নিয়ে আসুন। তখন অর্ণব বলে কি গ্যারান্টি আছে যে ভবিষ্যতে আপনি আসবেন না? তখন দীপা বলে আপনার কাছে পুলিশ কোর্ট সবই আছে, চিন্তা কিসের? আর তারপরে ওদিকে লাবণ্য প্রবীর ওরা খুব চিন্তায় পড়ে যায়। আর পুলিশও বলে যে আপনাদের উকিলও বলেছে এবার কেসটা কোর্টে উঠবে। আর তখন জয় বলে বৌদিদি কি করছে, কি জানি কি হবে। তখন উর্মি বলে তাহলে কি মা বাবা ছাড়া পাবে না? তখন লাবণ্য বলে যে দীপাই আমাদের একমাত্র ভরসা, দীপা কি জানি কি করছে। আর তখনই অর্ণব ঢুকে বলে যে আমি কেসটা তুলে নিতে চাই। তখন লাবণ্য ভাবে যে দীপা নিশ্চয়ই কিছু করেছে। আর তখন দীপা ওখানে আসে আর এসে বলে হ্যাঁ আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা কেসটা তুলে নেবেন। আর তখন লাবণ্য আর প্রবীর সাইন করে পুলিশের ওখানে। আর লাবণ্য ঘুরে দীপাকে বলতে যায় যে দীপা তুমি জানি তুমি থাকতে আমাদের কেউ কোনো আঁচও আসতে দেবে না। তখন দীপা ওখান থেকে চলে যায়। আর অর্ণব তখন বলে দীপা চিরজীবনের মতো ওখান থেকে চলে গেছে, আর আসবে না। আর তখন লাবণ্য বলে আপনি কি করে জানলেন? আর লাবণ্য প্রবীরকে গিয়ে বলে সামথিং গোয়িং রং প্রবীর, কিছু একটা হয়েছে, উনি নিশ্চয়ই দীপাকে কিছু করেছে। এমনটা নয় তো দীপা আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজে স্বার্থত্যাগ করলো? প্রবীর তখন বলে এটা হতে পারে না, বারবার ও পরীক্ষা দেবে, এটা হতে পারে না, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। ঠিক আছে, ভিক্টর সোনারূপাকে নিয়ে সূর্যর ওখানে যায়। আর সোনারূপা গিয়ে সূর্যকে বলে কি গো কি করছো? তখন সূর্য বলে ও আসেনি, ও কোথায়? তখন ডক্টর সান্যাল সূর্যকে কোনোভাবে বোঝায় যে তোমাকে তো বড় ডাক্তার হতে হবে, তার জন্য পড়তে হবে, ও ঠিক চলে আসবে। আর সূর্যকে সোনারূপা বলে বাড়ি যাবে না, চলো। আর নিয়ে যেতে চায়। তখন ডক্টর সান্যাল সোনাকে জিজ্ঞাসা করে যে দীপা কোথায়? তখন সোনা বলে ডাক্তার আঙ্কেল তুমি বাড়ি চলো, বাড়িতে গিয়ে তোমাকে সব বলছি। এদিকে অরুণা খুব মন খারাপ করতে থাকে দীপার জন্য। আর ললিতকে বলে যে এই টিফিন বাটি করে এই খাবার নিয়ে যেত, দীপাও কত ভালো খেত, আর বৌদি বলে ডাকতো, সেই ডাকটা যেন এখনো আমার কানে বাজছে। ললিতদা বলে সত্যি দীপার যা ডাক সেটা কি আর ভোলা যায়? তখনই দীপা পেছন থেকে এসে ডাকে বৌদি। আর তখন অরুণা বলে দেখেছো এখনো যেন শুনতে পাচ্ছি দীপা আমাকে ডাকছে। তখন ললিতদা বলে সত্যি গো দীপা এসেছে। আর অরুণা কি বলে দীপা তুমি এসেছো, বসো বসো, দীপাকে বসায়। তখন দীপা বলে কি হয়েছে, ওই বাড়িতে কিছু অশান্তি হয়নি তো? সোনারূপা কোথায়, সোনারূপাকে আনুনি? ললিতদা তখন বলে কি হয়েছে, কোনো অশান্তি হয়েছে? দীপা তখন বলে ডাক্তারবাবুর ভার আমি ওদের ওপরে দিয়ে এসেছি। ললিত তখন বলে ডাক্তারবাবুর এত বিপদ, তোমার ওনাকে ছেড়ে আসা উচিত হয়নি। দীপা তখন বলে আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। এদিকে ইরা সূর্যকে খাওয়ানোর চেষ্টা করে, সূর্য কিছুতে ইরার কাছে খেতে চায় না। ইরা তখন সোনারূপাকে বলে তোমাদের বাবাকে বোঝাও না খেতে। তখন রূপা বলে তুমি বুঝতে পারছো না রূপাদের বাবা তোমার কাছে খাবে না? আর তখন ইরা বলে ওনাকে তো সুস্থ হতে হবে, তোমাদের বাবাকে সুস্থ করার জন্যই তো বলছি। সোনা তখন বলে যে বাবা তোমার হাতে খাবে না, তুমি তো অসুস্থ, তুমি নিজের চিন্তা করো না। এদিকে লাবণ্যরা বাড়িতে ফেরে। আর ইরা তখন লাবণ্যকে বলে যে আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমার বাড়ির লোক যদি আমার এই অবস্থা দেখে এরকম করে আমি কি করতে পারি? লাবণ্য তখন বলে হ্যাঁ সূর্য তুমি স্ত্রী, আর তুমি এটা বলছো ঠিকই, কিন্তু সূর্য সুস্থ না হওয়া অব্দি এটা আমরা কেউই মানবো না। আর সূর্য সুস্থ হওয়ার পর যদি জানতে পারে যে তুমি তাদের বাড়ির লোকের সাথে এগুলো করেছো, তখন সূর্য তোমাকে ক্ষমা করবে তো? তখন প্রবীর বলে ইরা তুমি যত নাটকই করো না কেন তোমার জন্যই আমাদেরকে থানা থেকে ঘুরে আসতে হলো। ইরা তখন বলে আপনাদেরকে কি দিব্যি দিলে বলুন তো আপনারা বিশ্বাস করবেন? সত্যি বলছি আমি এর মধ্যে কিছুই জানি না, আমার দাদা এসব করলে আমি কি করব? প্রতীক তখন বলে যে ও সব নাটক করছে, কোনো দাদা টাদা না। আর জয় তখন বলে তোমার দাদা, তোমার তো সবই ভণ্ডামি। তখন অর্ণব এসে বলে এসব আপনারা কি বলছেন, ইরাকে আপনারা এভাবে বলতে পারেন না, সূর্যের ওপর একমাত্র ইরার অধিকার, দীপা আসবে না। অর্ণব বলে সূর্যের ওপর আমার বোনের অধিকার, আর সূর্যের সবকিছুর দায়িত্ব আমার বোনই পালন করবে, আর দীপা এখানে আসবে না। তখন সূর্য বলে দীপা কোথায়, ও আসবে না? তখন ইরা বলে যে কেউ আসবে না, আপনি আপনি আমার সাথে চলুন।
দীপা এদিকে অরুণাকে বলে যে ডাক্তারবাবুকে কিছুতেই ডাক্তারবাবুকে কিছুতেই ইরার হাতে ছাড়া যাবে না। তখন ললিতদা বলে তুমি কিছু ভাবলে? তখনই ডক্টর সান্যাল আসে। আর ডক্টর সান্যাল আসার পরে দীপা বলে আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? ডক্টর সান্যাল বলে না। তখন দীপা বলে আপনি সবকিছু এনেছেন তো? আপনি এখন আমার ভরসা, আপনি আমার পাশে আছেন তো? ডক্টর সান্যাল বলে তুমি যেইভাবে কাজ করছো তাতে তোমার পাশে না থেকে তো আমার উপায় নেই, কিন্তু এতে কিন্তু রিস্ক আছে। তখন দীপা বলে আমার এছাড়া কোনোই তো উপায় নেই। তখন ললিতদা বলে যে খুব সাবধানে দীপা, তোমাকে পা ফেলতে হবে, না হলে কিন্তু তোমাকে যখন তখন ধরে ফেলতে পারে। আর দীপা বলে ডক্টর সান্যালকে আপনি বুঝতে পারছেন না যে ওরা ডাক্তারবাবুর ক্ষতি চায়, আর আমি নিশ্চিত জানি এরা ডাক্তারবাবুর ভালো চায় না। হয়তো আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি নিশ্চিত এটাতে। দীপা তখন বলে কিছু একটা করে আমাকে ম্যানেজ করতে হবে যাতে ওরা আমাকে চিনতে না পারে। তখন অরুণা বলে সে যাই হোক না কেন, মানছি ইরা ডাক্তার না, ও ডাক্তার পরিচয়টা ভুয়ো, কিন্তু ও তো সূর্যের ওয়াইফ। তখন দীপা বলে যে যদি সত্যি ইরা ভালো চায় ডাক্তারবাবুর, আর ডাক্তারবাবু ইরাকে মেনে নেয়, তাহলে আমি নিজে ইরাকে ডাক্তারবাবুকে ইরার হাতে তুলে দেব। কিন্তু আমি নিশ্চিত ইরার ইন্টেনশন ভালো না। ললিত তখন বলে তুমি ডাক্তারবাবুকে ছেড়ে দেবে দীপা? দীপা বলে আমি ডাক্তারবাবুর অধিকার ছাড়তে পারি, কিন্তু ওনাকে নয়। দীপা বলে আমি এটা জানি ইরা ঠিক নয়। ললিতদা তখন বলে ইরা কি চায়? তখন ডক্টর সান্যাল বলে দীপার কাছ থেকে আমি যতটা শুনেছি তাতে মেয়েটা খুব সাংঘাতিক। আর যাই হোক না কেন তুমি তাহলে রেডি হয়ে নাও, আমি তোমাকে সময় মতো ডেকে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়া আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।